হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গতকাল অর্থাৎ 12/8/2026 তারিখ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আমাদের ওবিসি রিজার্ভেশন 7% নিয়েই কিন্তু 2024 সালে যে ডাব্লিউপি কনস্টেবল সেই কনস্টেবলের পরীক্ষাটিতে এগোবে এবং আমাদের যে পেন্ডিং যে ডাব্লিউপি কনস্টেবলের বিভিন্ন রিক্রুটমেন্টগুলি রয়েছে এবং এছাড়াও আমাদের এসএলএসটি থেকে শুরু করে আমাদের গ্রুপ সি, গ্রুপ ডি, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস সবকটি পরীক্ষা কিন্তু ওবিসি রিজার্ভেশন 7% নিয়েই কিন্তু হবে, যেটা আমি আগের ভিডিওতে কিন্তু ক্লিয়ারলি বলেছিলাম। তো আমরা প্রত্যেকটা রিক্রুটমেন্টের যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা ঠিক কোথায় হতে চলেছে, মানে পরিবর্তনটা অ্যাকচুয়ালি কি হবে, সেটা ডাব্লিউপি কনস্টেবলের যে ভ্যাকেন্সির যে আপডেটেড যে ভ্যাকেন্সি এবং নোটিফিকেশনের যে ভ্যাকেন্সি, সেই দুটো যদি আমরা একবার দেখে নেই তাহলে আমাদের কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে আমাদের অন্যান্য যে পরীক্ষা সেই পরীক্ষাগুলিতে রিজার্ভেশনের জন্য কোন ভ্যাকেন্সিটা কোথায় গিয়ে অ্যাড হবে। তো আমরা একবার দেখে নিই। তোমরা দেখতেই পাচ্ছ এখানে, দেখো আমি অলরেডি লিখে রেখেছি। দেখো আমাদের ডাব্লিউপি কনস্টেবল 2024, এই ডাব্লিউপি কনস্টেবল 2024 ইউআর এর ভ্যাকেন্সি, মানে এটা হচ্ছে নোটিফিকেশনের সময় বলা ছিল ভ্যাকেন্সি, আর এটা আমাদের 12/8/2026 অর্থাৎ 7% রিজার্ভেশন নিয়ে যে ভ্যাকেন্সিটা বের হয়েছে সেটা দেখো। আমাদের ইউআর এর ভ্যাকেন্সি মেলে ছিল 840টা, ফিমেলে ছিল 360টা, অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি ছিল কিন্তু আমাদের 1200 ভ্যাকেন্সি। ওকে, এবারে কি হলো, আমাদের মেল ভ্যাকেন্সি কত হয়ে গেল 1092, ফিমেল ভ্যাকেন্সি হয়ে গেল কত 468 এবং টোটাল ভ্যাকেন্সি হয়ে গেল কত 1560। ঠিক, আচ্ছা দেখো ইউআর এর যে ইসি অর্থাৎ এক্সেমটেড ক্যাটাগরি মেবি, তো দেখো 1007 ছিল ভ্যাকেন্সি মেলের, সেটা হয়েছে 1240। আমাদের ফিমেলের ভ্যাকেন্সি ছিল 440, সেটা হয়েছে 542 এবং টোটাল ভ্যাকেন্সি ছিল 1447টি, সেটি দাঁড়িয়েছে কত 1782টি। এবং ওবিসি বি দেখো 252টি ছিল এবং ফিমেল ছিল 108টি, অর্থাৎ টোটাল ছিল 360টি। দেখো ওবিসি বি এখন শুধুমাত্র ওবিসি থাকলো, সেটা হলো 252, 108 এবং 360, অর্থাৎ এটার কিন্তু কোনো পরিবর্তন কিন্তু হয়নি। ঠিক, তাহলে ওবিসি বি এর যে ভ্যাকেন্সি আমাদের রিক্রুটমেন্ট গুলাতে রয়েছে সেই ভ্যাকেন্সিটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমাদের আপকামিং যতগুলি ভ্যাকেন্সি আসবে, সরি, আমাদের যতগুলি পেন্ডিং ভ্যাকেন্সি রয়েছে বা পেন্ডিং রেজাল্ট রয়েছে সবকটির ওবিসি বি এর যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না বা পরিবর্তন হবে না। সেটা হলো আমাদের প্রবলেমটা কোথায় বা আমাদের ভ্যাকেন্সিটা আপডেট কোথায় হচ্ছে। দেখো ওবিসি এ 252টা ভ্যাকেন্সি ছিল, ফিমেলের ক্ষেত্রে 108টা ভ্যাকেন্সি ছিল এবং টোটাল ভ্যাকেন্সি ছিল 360টি। ওবিসি এ এক্সেমটেড ক্যাটাগরি 233, 102, 335। ওবিসি এ দেখো 168, 72, 240, এটা এনভিএফ এবং হোমগার্ড। এবং ওবিসি এ দেখো সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশ 168, 72 এবং 240। এবার আমাদের দেখো আমাদের যে বিভিন্ন রিক্রুটমেন্টগুলি রয়েছে পেন্ডিং রেজাল্ট আসার এখনো বাকি রয়েছে, সেগুলিতে কি পরিবর্তন আমরা লক্ষ্য করব। দেখো আমাদের যে ওবিসি এর যে ভ্যাকেন্সি 252টি, সেই 252টি ভ্যাকেন্সি আমাদের যে ইউআর এর যে মেল 840টা ছিল সেখানে গিয়ে অ্যাড হবে। তাহলে 2, 4, 5, 9 আর 8, 2, 10, অর্থাৎ এই যে ভ্যাকেন্সিটা এটা আসলো কোথা থেকে, আমাদের যে ওবিসি এর যে ভ্যাকেন্সি সেই ওবিসি এর মেল ফিমেল বা টোটাল সেই ভ্যাকেন্সিটা কিন্তু কোথায় গিয়ে যুক্ত হচ্ছে ইউআর এতে। ঠিক, দেখো ফিমেলের ক্ষেত্রে 108 যদি আমরা 360-এর সাথে যোগ করি, 360 যোগ 108 এটা মানেও দাঁড়াবে 468 ভ্যাকেন্সি। তো আমাদের এই ভিডিওতে আমরা মেনলি কি দেখলাম, যে আমাদের যে ওবিসি এ ক্যাটাগরির যে বিভিন্ন ভ্যাকেন্সিগুলি রয়েছে, যেমন ওবিসি এ এক্সেমটেড ক্যাটাগরি, এই যে ভ্যাকেন্সিটা এটা গিয়ে যুক্ত হবে কোথায়, এই যে ইউআর এর এক্সেমটেড ক্যাটাগরি সেটাতে গিয়ে, অর্থাৎ 1007-এর সাথে গিয়ে 233 যুক্ত হয়ে কিন্তু এই মানটা কিন্তু তৈরি করবে। তো আমাদের কি হচ্ছে, ওবিসি এ এর যে বিভিন্ন ভ্যাকেন্সিগুলি রয়েছে সেই ভ্যাকেন্সিগুলি কোথায় যুক্ত হচ্ছে, ইউআর এতে যুক্ত হচ্ছে। এবার আমাদের কথা হলো ইউআর এ গিয়ে যদি আমাদের প্রত্যেকটা ভ্যাকেন্সি যুক্ত হয়, আচ্ছা, এবং 7% ওবিসি রিজার্ভেশন নিয়েই যদি রিক্রুটমেন্টগুলি হয়, তবে ইউআর যাদের কাট অফের থেকে একটু মার্কস কম ছিল, প্রিলি হোক মেন্স হোক, তো তাদের ক্ষেত্রে কি পরিবর্তন আমাদের প্রত্যেকটা রিক্রুটমেন্ট নিয়ে আসতে চলেছে সেটা আমাদের একটা দেখার বিষয় অবশ্যই রয়েছে। তো এছাড়া আমি আরেকটা কথা বলবো, আমাদের যে এসএলএসটি 9, 10 এবং 11, 12, তো তোমরা সকলেই জানো আমাদের এরকম ভাবে কিন্তু রিজার্ভেশন 7% দিয়ে সেই রেজাল্টগুলিও বের হবে। তো এসএলএসটির যে প্রসিডিওরটা সেটা আমাদের ফেব্রুয়ারি 2027 অবধি হয়তো বা কোর্টের কাছে আমাদের ডিপার্টমেন্ট একটা এক্সটেনশন মানে চেয়ে নেবে। তো তার মানে কি হচ্ছে, আমাদের এসএলএসটির যে রেজাল্ট সেটি
ফেব্রুয়ারির পরে আসবে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে এমন অনেক সংখ্যক ক্যান্ডিডেট রয়েছে, আমি নিজেও বিএড করেছি, এসএলএসটি মনে করলে আমিও দিতে পারতাম, যেহেতু আমি একটা চাকরি করছি, তো সেজন্য আমি এসএলএসটি আগের পরীক্ষাটা দিইনি। তো এসএলএসটির এমন কিছু ক্যান্ডিডেট রয়েছে, এসএলএসটি এবং আমাদের শিক্ষামন্ত্রী এবং বারবার ঘোষণা করছেন যে এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে গেলে, অর্থাৎ একটা দরজা ক্রস হয়ে গেলে পরের দরজায় মানে হাত দেবে, ঠিক? আচ্ছা, তাহলে এসএলএসটির যারা ক্যান্ডিডেট রয়েছে তারা বিভিন্ন চাকরি পরীক্ষার এতদিন ধরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছিল। হঠাৎ করে যেহেতু শিক্ষামন্ত্রী এরকম ভাবে একটা ঘোষণা করে দিলেন, তো কি হচ্ছিল, এসএলএসটি যারা ক্যান্ডিডেট রয়েছে তারা এসএলএসটির পড়াশোনাটা কিন্তু শুরু করে দিয়েছে নতুন এসএলএসটির জন্য। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা যারা অন্যান্য চাকরি পরীক্ষার সাথে যুক্ত ছিল এবং এসএলএসটির ক্যান্ডিডেট, তোমরা ভাই আর কিছুদিন কম্পিটিটিভের লাইনেই থেকে যাও। কেন কি, এসএলএসটি কমপ্লিট হতে এখন অনেক সময় লাগবে, এবং শিক্ষামন্ত্রী নিজে ঘোষণা করেছিলেন যে এই এসএলএসটিটা মানে এই দরজাটা ভেদ না করলে মানে পরে রিক্রুটমেন্ট আসতে পারবে না বা আসবে না। তো আশা করি আমাদের এসএলএসটি এর মধ্যে আসছে না। তো যারা যারা অন্যান্য কম্পিটিটিভ লাইনে যুক্ত রয়েছে, অবশ্যই তোমরা কি করো, মানে কম্পিটিটিভ লাইনের পড়াশোনাটা কিন্তু শুরু করে দাও, ঠিক? আচ্ছা, তো এই ভিডিওতে এটাই বলার ছিল যে এসএলএসটির যারা অ্যাসপিরেন্ট রয়েছে, আমি মেনলি এসএলএসটির অ্যাসপিরেন্টদের ফোকাস করছি, কেন কি তাদের অনেকটা বয়স হয়েছে এবং তারা মানে একটা মানে চাকরির জন্য কিন্তু তারা বেশ কনফিউজড হয়ে রয়েছে এতদিন ধরে। আমার অনেক বন্ধু বান্ধব পর্যন্ত এখনো পর্যন্ত এসএলএসটির চক্করে বেকার হয়ে পড়ে আছে। তো আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এসএলএসটির পড়াশোনা যারা মানে কম্পিটিটিভ লাইনে ভালো পড়াশোনা করে নিয়েছে, এবং মানে আর কয়েকটা দিন পড়াশোনা করলে প্রিপারেশনটা ভালো হবে। আমাদের যেমন ফ্রেশ একটা রিক্রুটমেন্ট, পঞ্চায়েত রিক্রুটমেন্ট আসতে চলেছে। তো পঞ্চায়েত রিক্রুটমেন্ট 7% রিজার্ভেশন নিয়ে নোটিফিকেশন বের করতে গভর্নমেন্টের কোনো অসুবিধা নেই। তো আশা করি আমাদের পিএসসির এবং পিএসসির মাধ্যমে যেহেতু পরীক্ষাটা হবে, তো পিএসসির বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশন কিন্তু আমরা এর মধ্যে লক্ষ্য করব। তো নতুন যেগুলো নোটিফিকেশন সেগুলোর জন্য অবশ্যই পড়াশোনা করো বন্ধুরা। এবং আমি এসএলএসটি অ্যাসপিরেন্টদের বলছি, আর কিছুদিন কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করো, ভালো মতো পড়াশোনা করো, একটা চাকরি নাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে।